আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে লাইব্রেরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যাকে অ্যাড করবেন বা আপনার নিজের রেফার কোড দিয়ে যাদেরকে অ্যাড করবেন তাদেরকে আপনি কোথায় পাবেন অথবা তাদেরকে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, তো আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, হয়তো কেউ হয়তো ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও দেখে অথবা অন্য কোথাও থেকে আমার রেফার কোড দিয়ে, অর্থাৎ এই রেফার কোডটি দিয়ে কেউ হয়তো অ্যাকাউন্ট খুলেছে। তো আমি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, কিন্তু সে এখন পর্যন্ত মেসেজটি সেন্ড করেনি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি তার কন্ট্যাক্ট নাম্বার পেলাম কিভাবে, ঠিক আছে, অথবা আমি কিভাবে বুঝবো যে আমি কতজনকে অ্যাড করেছি এবং কে কে ভেরিফাই করেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য সার্ভিস রয়েছে, যে সম্পর্কে আমি আপনাদেরকে অনেক আগেও অনেক ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে কারোর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে হয়তো কমেন্ট করতে পারেন, অথবা যাদেরকে মেসেজে শেয়ার করব তারা কিন্তু আমাকে মেসেজে আমাকে জানাতে পারেন যে আপনার সমস্যাটা আসলে কোথায় বা আপনি কি করতে চাচ্ছেন বা কি বুঝতে চাচ্ছেন। ওকে, তো এখন দেখেন প্রথমেই আমরা হোম পেজে এসেছি। তো পরবর্তীতে পেজটি রয়েছে ওয়ালেট, ঠিক আছে। তো ওয়ালেট অর্থ কী? ওয়ালেট হচ্ছে যে আপনি এতদিন ইনকাম করে কত টাকা ইনকাম করেছেন, তো সেই বিষয়। এরপর হচ্ছে শপ, এটা তো সবাই বুঝি, কেনা বেচা অথবা এটা আমরা সবাই বুঝি, ঠিক আছে। পরে যেটা রয়েছে, তো এটাতে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আইডি এসেছে। তো যার মধ্যে একটি আইডি ভেরিফাই করা নিচে, তো সেই আইডির একটা ডান পাশে একটা টিক চিহ্ন রয়েছে, কিন্তু বাদবাকি অন্য কোনো আইডির পাশে এরকম টিক চিহ্ন নেই। তো আজকে এই ভাইয়াটা আমাকে আজকে আজকে আমার রেফার কোড দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন একদম নিচে আমার রেফার কোডটি লেখা রয়েছে। তো আমার রেফার কোডটি দিয়ে সে অ্যাকাউন্ট করেছে, সে কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্টটি ভেরিফাই করেনি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার নাম্বার রয়েছে, তার রেফার কোড এখন সে যে আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, এখন তার রেফার কোড কোনটা রয়েছে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আপনারা যে অলরেডি ভেরিফাই করেননি, আশা করব আপনারা ভেরিফাই করে নেবেন, কারণ ভেরিফাই না করলে কিন্তু পরবর্তীতে আপনি কোনো সার্ভিসই ভালো মতো পাবেন না, ঠিক আছে। তো আমি আজকে দেখতেই পাচ্ছেন যে আমাকে অনেক কাজ দিয়েছিল, আমি কিন্তু সব কাজ কিন্তু অলরেডি সেরে ফেলেছি। আমি যদি স্টোরিতে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে সব কাজ কিন্তু আমি আল্লাহর রহমতে সেরে ফেলেছি, ঠিক আছে। এখানে কিন্তু স্ক্রিনে দেওয়া সব কিছুই কিন্তু 26 তারিখের। তো এখান থেকে শুরু হয়েছে আজকে আমার কাজ। তো এখান থেকে আমি টাকা পেয়েছি। তো যাই হোক, এটার থেকেও টাকা পেয়েছি। দেখছেন এখানে লিখেছে মাশাআল্লাহ আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল, এটাই সত্যিকারের পরিশ্রমের ফল, ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। তো এরকম আপনারা কিন্তু আমার থেকে ভালো কিন্তু কাজ করে এখান থেকে ইনকাম করতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে যে যারা ভেরিফাই করেননি তারা কীভাবে ভেরিফাই করবেন, ঠিক আছে। তো আমার স্ক্রিনে একরকম ছবি এসেছে, তাদের স্ক্রিনে ছবি আসবে আর এক রকম। তাদের উপরে কিন্তু একটা এইটার উপরে অ্যাডটার উপরে কিন্তু লেখা থাকবে ভেরিফাই। তো সেখানে গেলে ডান পাশে থাকবে হচ্ছে নগদ, বিকাশ, রকেটের একটা ম্যানুয়াল, বাম পাশে থাকবে একটা ব্যাংকের ম্যানুয়াল। তো আপনারা বাম পাশেরটা সিলেক্ট করবেন, যেহেতু আপনারা নগদ অথবা বিকাশ দিয়ে টাকাটা এখানে ট্রান্সফার করবেন 250 টাকা। ওখানে সিলেক্ট করার পর আপনি ওখান থেকে আপনি কোন কোম্পানি থেকে, বিকাশ নাকি রকেট নাকি, ওইখান থেকে আপনি গেলেই বাদবাকি কথা বুঝে যাবেন। আপনি টাকা যখন এখানে পাঠাবেন 250 টাকা, তখন দেখবেন যে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে। সেটা হচ্ছে এই কোম্পানি থেকে কিন্তু মেসেজ যাবে না, সেটা যাবে নগদ থেকে। আপনি যে নাম্বারে অলরেডি টাকাটা পাঠাবেন, যেমন আমরা মোবাইল রিচার্জ করলে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে একটা মেসেজ আসে যে আপনার এই নাম্বার থেকে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা মোবাইল রিচার্জ চলে গিয়েছে, ঠিক আছে। তো সেরকমভাবে একটা মেসেজ আসবে। তা আপনি কী করবেন, সেই মেসেজের ওখানে দেখবেন যে একটা ট্রানজ্যাকশন একটা কোড থাকবে, সেই কোডটা এনে একটা ফাঁকা জায়গা আপনাকে দেওয়া হবে, সেখানে দিয়ে আপনি নিচের দিকে আসলে সাবমিট লেখা থাকবে। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট থেকে বের হয়ে আপনি আবার ঢুকলে আপনি অলরেডি দেখতে পারবেন, অলরেডি আমাদের এখন বর্তমান যেরকম
অ্যাপের ভিতরে ঢুকলে আমরা যেরকমটা দেখি আপনি বর্তমানে কিন্তু সেরকমটাই দেখবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে সব রকমের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। কোনো সমস্যা হবেও না। যদি কোনো সমস্যা পড়ে যান অথবা যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে এখানে আপনাদের হটলাইন নাম্বার রয়েছে, আপনার সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাদের সাথে, অথবা তাদের সাথে ফোন দিয়ে সরাসরি কথাও কিন্তু বলতে পারেন। এখন সেই নাম্বারগুলো আপনি কোথায় পাবেন আমি যে বললাম, তো এইখানে দেখেন উপরে লাইভ গোড লেখা, এর বাম পাশে একটা ত্রিকোণ ডটের চিহ্ন রয়েছে, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটু নিচের দিকে দেখবেন যে হেল্পলাইন সেন্টার রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে। তো আপনি যেহেতু কথা বলবেন তো আপনি হেল্পলাইন সেন্টারে আপনি একটা টাচ করলে আপনাকে একটা সাইডে নিয়ে যাবে যেখানে আপনার অসংখ্য কোন বস কী কাজ করে বা কী জন্য আপনাকে সার্ভিস দিবে সেটা লেখাসহ একটা পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি ক্লিক করেছি, আমার সামনে কিন্তু সেরকম পেজ আসবে, তো একটু অপেক্ষা করতে হবে। আরেকটি কথা অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত ভেরিফাই করেননি আশা করব তারা খুব দ্রুতই ভেরিফাই করবেন। ভেরিফাই না করলে ভাই আপনি কিন্তু এখান থেকে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু যে কাজ করলেন, কাজ করার পর আপনি যখন টাকা হারাতে যাবেন সেই টাকা কিন্তু আপনাকে পরবর্তীতে দেওয়াই লাগবে। তো আপনি যদি প্রথম থেকে এরকমও হতে পারে যে আপনি কাজটা করলেন কিন্তু পরবর্তীতে আপনি টাকা নাও পেতে পারেন, কেননা আপনি তো ভেরিফাই করেননি, তাহলে আপনাকে এই খাতায় যুক্ত করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভেরিফাই করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হেল্পলাইন সেন্টারে যখন আমি ক্লিক করলাম তখন আমার সামনে এরকম একটা পেজ কিন্তু শো হয়েছে। এখানে কিন্তু লেখাই রয়েছে হেল্পলাইন সেন্টার, নিচে দেখবেন যে লাইভ কোড লেখা রয়েছে, এরপরে একটু নিচের দিকে আসলে দেখবেন রিসিলিং সম্পর্কে সাপোর্ট পেতে লাইভ চ্যাট এর দেওয়া রয়েছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে। আপনি যদি এই যে চ্যাটটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা এসে নিয়ে যাবে। তো ভেরিফাই সম্পর্কে সমস্যা হলে এখানে দ্বিতীয়তে, এরপরে হচ্ছে ব্যালেন্স ভাউচার ব্যালেন্স অ্যাডের সমস্যা হলে এইখানে। তো পরে রয়েছে মাইক্রোজব অ্যাড সম্পর্কে জানতে, পরে লাগছে টেকনিক্যাল সমস্যা, আপনার কোনো সমস্যা আপনি পড়েছেন বাট আপনি সেখান থেকে উঠতে পারছেন না বা আপনি সেটা বুঝছেন না, তখন এটাতে আপনার ক্লিক করবেন। পরবর্তীতে টিম ম্যানেজারের সম্পর্কে সাপোর্ট পেতে আপনার সাপোর্ট দরকার, আপনি কী সম্পর্কে জানতে চান সেসব বিষয়ে এটাতে আপনি ক্লিক করবেন। তো এরপর রয়েছে অন্যান্য জরুরি সাপোর্টের জন্য এটা রয়েছে, ঠিক আছে। এরপর নাকি দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক কিছু লিখেছে। হেল্পলাইন সেন্টার কত টাইম থেকে কত টাইম পর্যন্ত খোলা থাকে সেটাও কিন্তু লিখেছে। দেখেন, হেল্পলাইন সেন্টার থেকে সাপোর্ট পেতে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে মেসেজ করুন, মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তারা কাজ করে, ঠিক আছে। পরবর্তীতে লিখছে দ্রুত রিপ্লাই পেতে সরাসরি সমস্যার কথা বলে মেসেজ করুন। দ্রুত আপনি যদি সার্ভিস পেতে চান তাহলে আপনি সমস্যার কথা বলে আপনি মেসেজ করবেন। এছাড়া আপনি সালাম দিলেন, এরপর আপনি আপনার সমস্যার কথাটা উল্লেখ করলেন, ঠিক আছে। এর বেশি কথা বলা যাবে না। উক্ত সময়ের বাইরে সাপোর্ট পেতে হলে আপনার সমস্যাটি এসএমএসে বলে রাখুন। এটা কিন্তু বলে দিয়েছে। আপনাদের প্রতিদিন সময় মতো আপনার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। সময় মতো যোগাযোগ করবেন, যে টাইমটা দেওয়া রয়েছে এই টাইমের ভিতরে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সহযোগিতা করুন। আপনার যেসব তথ্য তারা চাইবে সেসব তথ্য আপনি তাদেরকে দিবেন, এরপরে আপনাকে তারা সহযোগিতা করবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে একটা আইকন রয়েছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সে ঘুরে ফিরেছে কিন্তু হোয়াটসঅ্যাপেই নিয়ে যাবে, ঠিক আছে। আমি যে তোমার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিলাম। তো অ্যালাউ দেওয়ার পরে আমাকে কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি সব রকমের সাপোর্ট পেতে পারি, ঠিক আছে। আশা করছি সবাইকে সব কিছু বোঝাতে পেরেছি। যারা বোঝেননি অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর একটি কথা, যারা ভেরিফাই করেনি অবশ্যই কিন্তু ভেরিফাই করে নেবেন। এখন কিন্তু রাত বাজে 12টা 23, আপনাদেরকে কষ্ট করে ভিডিও দেওয়ার কারণ যে আপনারা যেন ঠিকমতো কাজ করতে পারেন এবং বুঝতে পারেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার রেফার কোড দিয়ে যারা
রেফার করতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে ইউটিউবে আমি ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার মেসেজে লিখে দেবো যে এটা আমার ভেরিফাই কোড, সেই জন্য আমি কিন্তু এখনই কপি করে নিচ্ছি। ওকে, কপি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু তারা ভেরিফাই করবেন, ভেরিফাই করে আমার সাথে যোগাযোগ করবেন। এরপরে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি ভেরিফাই নাও করেন, আপনি যদি আমার অ্যাকাউন্ট রেফার কোড দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন, এরপর যদি কিছু নাও বোঝেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমি যদি দেখি তাহলে কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করব। তবে আপনাদেরকে যোগাযোগে সাড়া দিতে হবে, ঠিক আছে? তো সাড়া দিয়ে আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনারা ভালো কিছু একটা করতে পারবেন আশা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আরেকটি কথা হচ্ছে যে আমার এই চ্যানেলটি নতুন, এবং আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তবে আমার আরও 2টি চ্যানেল রয়েছে, সেই 2টি চ্যানেল আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটি হচ্ছে আমার ইসলামিক চ্যানেল আল কারি ছাত্র কাফেলা। তো এখানে প্রায় ভালো কিছু ইসলামিক ভিডিও রয়েছে, রিলস রয়েছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভিডিও দেখতে পারবেন, এবং এখানে সব হচ্ছে ইসলামিক ভিডিও, ঠিক আছে? আপনারা চাইলে ইসলামিক ভিডিও দেখার জন্য, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তো আপনারা এখান থেকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপরে আপনার যদি শর্ট ভিডিওতে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিছু ভিডিও আমি আপলোড করেছি। আপনারা আমার সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই কিন্তু এখানে আপনারা অ্যাড হয়ে নিতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই বলবেন যে ভাই আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি। তো তাদের জন্য বিশেষ দোয়া থাকবে, এবং আপনারা আমার ফেসবুক আইডি জানতে বা আপনার ফেসবুক আইডি পেতে আমার চ্যানেলে এসে দেখবেন এখানে লেখাই রয়েছে আসসালামু আলাইকুম। তো এখানে লেখা আছে, আরও লেখা রয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি তখন দেখবেন যে এখানে একটা বর্ণনা লেখা রয়েছে। তো একটু নিচের দিকে গেলে দেখবেন যে এখানে ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ। তো আপনারা যদি ফেসবুক মানে আমার এই চ্যানেলের পেজ যদি চান তাহলে কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে সরাসরি আমার চ্যানেলের পেজে নিয়ে চলে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের পেজ। আপনারা এখান থেকে লাইক করবেন অবশ্যই। লাইক করে আপনাদের এখানে যদি কোনো চ্যানেল সম্পর্কে যদি কোনো বক্তব্য থেকে থাকে আপনারা এখানে জানাবেন, এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু এখানটাতে এসে এই যে দেখেন ইউটিউবের পরেই রয়েছে ফেসবুক আইডি। তো এখানে ক্লিক করলে কিন্তু আমার অরিজিনাল যে আইডি রয়েছে, যেখানে আমি আপনাদের সাথে সবসময় লাইনে থাকবো এবং থাকার চেষ্টা করি, তো এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি। হতে পারে আমার ছবি হয়তো যদি চেঞ্জ করে ফেলি তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি ওই লিঙ্কে যদি আসেন তাহলে কিন্তু আপনাকে আমার চ্যানেলেই, অথবা আমার চ্যানেল নয় মানে আমার এখানে কিন্তু নিয়ে আসবে। আপনি এখানে আসলে কিন্তু আপনি এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, মেসেজ করতে পারবেন, এবং আপনারা আমার ফেসবুকটি ভেরিফাই করে রাখবেন, ফলো করে দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও অথবা যে কোনো পোস্ট অথবা আপডেট দিলে যেন আপনাদের কাছে সরাসরি এবং খুব দ্রুত যেন চলে যায় সেই জন্য। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, এবং আমার সমস্ত কথা বা তথ্য আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো কেউ কিছু যদি না বোঝেন তাহলে কিন্তু আমি যে আইডির মাত্র দেখিয়েছি স্ক্রিনে, সেই আইডিতে আপনারা মেসেজ করবেন। অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব সব থেকে বেস্ট একটা সাপোর্ট দেওয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার ইসলামিক চ্যানেল। তো দ্বিতীয় একটা চ্যানেলে আমি কথা বলেছিলাম, তো এটা হচ্ছে আমার জব চ্যানেল। আপনারা অনেকে এইখান থেকে ভিডিও দেখেছেন। এখানে হচ্ছে আমি আমাদের এই লাইভ গুড সম্পর্কে আমি কিছু ভিডিও আপলোড করেছি, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে লাইভ গুডের ওয়েবসাইট থেকে কাজ করবেন, তো সেই সম্পর্কে এখানে ভিডিও দিয়েছি, ঠিক আছে? তো যারা এখানে অ্যাড হবেন আশা করি তারাও কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি বেশ কিছু জিনিস আমি দেইনি, কেননা এই চ্যানেলটি নতুন। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট বলে দিয়ে যাবেন যে আপনি কোথা থেকে বলছেন। অবশ্যই আপনাদের সাথে দোয়া থাকবে, এবং চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেল এবং আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের বিজনেস সম্পর্কের সাথেই থাকবেন। সবার জন্য দোয়া রইল, এবং সবাই জন্য সুস্থ থাকার জন্য দোয়া রইল। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।